ইন্ডিয়ান কোস্টগার্ডে আছি। জেনারেল টিকিট কেটে এখন কোনো রকমের ট্রেনে অন্ধ্রপ্রদেশ থেকে এখানে চলে আসলাম। পাঞ্জাব থেকে আসতে হয়েছে, অনলাইনে সুবিধা হতো। কেউ চাকরি সূত্রে রয়েছেন পাঞ্জাবে, আবার কেউ পেশাগত কারণে দীর্ঘদিন ধরে বিশাখাপত্তনমের বাসিন্দা। এসআইআর এর শুনানি পর্বে ডাক পেয়ে তড়িঘড়ি ফিরতে হয়েছে। জানিয়ে উঠছে হয়রানির অভিযোগ। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কর্মী ধীরাজ সর্দার জন্মসূত্রে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা হলেও বিশাখাপত্তনমে পোস্টিংয়ের কারণে স্ত্রী সুপ্রিয়া সর্দার ও একমাত্র মেয়েকে নিয়ে থাকেন সেখানে। অভিযোগ, হাতে যথেষ্ট সময় না রেখেই এসআইআর শুনানিতে হাজির হতে তাদের নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। কেন অনলাইনে হিয়ারিং এর ব্যবস্থা করা হলো না তা নিয়েও প্রশ্ন তুলেছে নৌসেনা কর্মী ও তার পরিবার। 2002 লিস্টে নাম আছে। আমাদের ভাইজ্যাগ থেকে এখানে আসতে হতো উইদাউট টিকিট। আমাদের যেমন 28 তারিখে নোটিশ গেছে যে 31 তারিখে, তাহলে আমরা টিকিটটা পাবো কি করে? আমার হাজব্যান্ড একজন ইন্ডিয়ান নেভিতে আছে, তা সত্ত্বেও আমাদেরকে ডাকা হয়েছে। যারা দেশ রক্ষা করছে তাদেরকেই ডেকে হিয়ারিং এ পাঠানো হচ্ছে। যারা কর্মসূত্রে বাইরে আছে তাদের জন্য কোনো ব্যবস্থা হওয়া দরকার। ইন্ডিয়ান কোস্টগার্ডে আছি। জেনারেল টিকিট কেটে এখন কোনো রকমের ট্রেনে অন্ধ্রপ্রদেশ থেকে এখানে চলে আসলাম। লোক পা দিয়ে মারিয়ে চলে যাচ্ছে, ছোট একটা বাচ্চা নিয়ে এত অব্দি এসে পৌঁছালাম। এটা অনলাইনের সব থেকে সুবিধা হতো। একই রকম ভোগান্তির কথা শোনা গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মী অনাদি বিশ্বাসের মুখেও। অভিযোগ, এসআইআর এর শুনানিতে যোগ দিতে কোনো রকমে ছুটি জোগাড় করে পাঞ্জাব থেকে মধ্যমগ্রামে ছুটে আসতে হয়েছে তাঁকে। আমার তো 2002 নাম নাই, বিরাজ বাবার আছে, এই জন্য ডেকেছে। তো পোস্টিং আছে পাঞ্জাবে আছি, আমি বিএসএফে আছি। সমস্যা তো আমি সঠিক আমি জানি না, পাঞ্জাব থেকে আসতে হয়েছে, অনলাইনে সুবিধা হতো। পশ্চিমবঙ্গে ভোটার যারা বর্তমানে ভিন রাজ্যে আছেন তাদের জন্য অনলাইন শুনানির ব্যবস্থা করা হোক, একাধিকবার এই দাবি করেছে তৃণমূল। মঙ্গলবারই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে এই দাবি জানিয়েছিল তৃণমূল। বুধবার জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে ফের অনলাइन শুনানির দাবি শোনা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। मान लीजिए किसी का घर है हुगली में और वो काम करता है कहीं बाहर में, तमिलनाडु, तो हियरिंग में आप उसको फिजिकली बुला के हैरेस नहीं कर सकते। अगर देश का सुप्रीम कोर्ट का हियरिंग वर्चुअल हो सकता है, अगर देश के जितने भी हाई कोर्ट्स हैं, हाई कोर्ट्स की हियरिंग वर्चुअल हो सकता है, तो इलेक्शन कमीशन ये हियरिंग वर्चुअल क्यों नहीं करेगा? तो उन्होंने कहा कि ये पॉइंट ठीक है, मैं नोट डाउन करता हूं, आई विल एक्सप्लोर और चर्चा करेंगे। এই কথাটা ওকে যারা বলেছে, ওর যারা উপদেষ্টা, তারা যদি ওকে বলতো যে এইটার জন্যে ইসিতে গিয়ে না বলে ও হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাক না। হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে হয় ইসির বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে বা করাতে গেলে, যেটা এর আগে করেছে। সুপ্রিম কোর্ট বলেছে, কিছু ইন্ডাক্ট করেছে, কিছু ওদের গাইড করেছে, তো এবং বলেও দিয়েছে যদি কারুর কোনো রাজনৈতিক দলের যদি মনে হয় ঠিকঠাক হচ্ছে না, তাহলে অভিষেক শুড গো টু হাইকোর্ট এন্ড সুপ্রিম কোর্ট। সব মিলিয়ে এসআইআর এর শুনানি পর্বে পাল্লা দিয়ে চড়ছে রাজনীতির পারদ। সমীরণ পাল ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।